পুড়ে যাওয়া হাতটা দিয়ে লঙ্কা বাটা দিয়ে ভাত মাখছে তুলতুল। চোখ দুটো খিচে বন্ধ করে আছে। অসম্ভব যন্ত্রণা হচ্ছে হাতে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তবুও থামছে না। ভাত মাখা শেষ করে কাপা কাপা হাতে ভাতের লোকমা সায়ানের মুখের সামনে ধরে। সায়ান প্রচণ্ড রেগে তাকিয়ে আছে তুলতুলের মুখের দিকে। ভাত মুখে নিচ্ছে না। খেয়ে নিন, ধরে আসা গলায় রিনরিনিয়ে বলে তুলতুল। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে। আমাকে খাইয়ে দিতে তোর এতই অসুবিধা হয়? হাত কাঁপছে তোর, গলা কাঁপছে, মনে মনে বিরক্তও হচ্ছিস? এত অবহেলার খাবার সায়ান মাহমুদ খায় না। খাবারের প্লেটটা ফেলে দেয় সায়ান। মুহূর্তেই কাচের থালাটা ভেঙে গুড়িয়ে যায়। কেঁপে ওঠে তুলতুল। চোখ থেকে টুপটাপ গড়িয়ে পড়ে শ্রাবণ ধারা। ভয়ে হাত পা কাঁপছে। হেঁচকে তুলে কান্না করে ওঠে তুলতুল। এবার আর সহ্য করতে পারে না। আবার ভাত নিয়ে আসবি আমার জন্য? চোখে মুখে খুশির ঝলক থাকতে হবে, আর হাত কাঁপা যাবে না। তবেই খাবো আমি, না হলে খাবো না বলেই হনহনিয়ে চলে যায় সায়ান। তুলতুল পুড়ে যাওয়া হাতটার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এবার শব্দ করে কেঁদে ওঠে। সকালবেলায় ভাতের মাড় ঝাড়তে গিয়ে পুরো মাঠটা তুলতুলের হাতে পড়েছিল, ফলে পুরো হাতটা ঝলসে গেছে। চোখ মুছে আবারও লঙ্কা পোড়াতে থাকে তুলতুল। হাত দুটো জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এই যন্ত্রণার থেকে মৃত্যুই ভালো মনে হচ্ছে তুলতুলের কাছে। তুলতুল, ওঠ তো তুই, একদম ভাইকে খাওয়াতে যাবি না। কি পেয়েছে ভাইয়া? হ্যাঁ, রাগে গজগজ করতে করতে বলে সায়ানের বোন সুমু। তুলতুলকে টেনে তুলে, চল হাতটা ধুয়ে নিবি, আমি মলম নিয়ে আসছি। কি পেয়েছি কি? হ্যাঁ ভাইয়া, মা বাবা আসুক তারপর বলবো আমি সব। তুলতুলের বা হাতটা ধরে টেনে নিতে নিতে বলে সুমু। তুলতুল থামিয়ে দেয় সুমুকে। থাক না সুমু, ধুয়ে ফেলে হয়তো আমার হাতের জ্বালা কমে যাবে, কিন্তু মনের জ্বালা কমবে না। আর মানসিক অশান্তির কাছে এইটুকুন জ্বালা কিছুই না। তাচ্ছিল্য হেসে বলে তুলতুল। তুলতুল তুই? তুলতুল সুমুকে থামিয়ে দেয়। তোমাদের বাড়িতে থাকছি, তোমার ভাইয়ের এত কষ্ট করে রোজগার করা টাকায় গান্ডে পিণ্ডে গেলছি, তার জন্য তো আমাকে এতটুকু করতেই হবে বলো? আবার মরিচ পুড়িয়ে পেঁয়াজ লবণ দিয়ে মাখিয়ে থালা ভর্তি করে ভাত বেড়ে নেয়। তারপর চোখে মুখে পানি দিয়ে একটু হাসার চেষ্টা করে থালাটা হাতে নিয়ে সায়ানের রুমের দিকে যেতে থাকে তুলতুল। সুমু দীর্ঘ শ্বাস ফেলে। হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বসে আছে সায়ান। চোখে মুখে বেশ বিরক্ত ফুটে উঠেছে। বিরক্তির কারণটা তুলতুলের দেরি করে আসা। 20 মিনিট হয়ে গেছে। এতক্ষণ লাগে শুধুমাত্র লঙ্কা বেটে ভাত আনতে? রাগের কারণে কোনো কাজেও মন বসছে না। আসবো? মুখে একরত্তি মিথ্যে হাসি ঝুলিয়ে বলে তুলতুল। সায়ান হাতের ইশারায় আসার পারমিশন দেয়। তুলতুল গুটি গুটি পায়ে ভেতরে এসে সায়ানের পাশে দাঁড়ায়। আসলে মরিচ বাড়তে গিয়ে দেরি হয়ে গেল, সরি। মাথা নিচু করে মিনমিন করে বলে তুলতুল। সায়ান তুলতুলের হাত ধরে টান দিয়ে একদম পাশ ঘেঁষে বসায়। তুলতুল চমকে ওঠে, চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। চোখ খোল, দাঁতে দাঁত চেপে বলে সায়ান। পিটপিট করে চোখ খুলে তুলতুল। সায়ানকে একদম কাছে দেখে ভরকে যায়। হাত পা কাঁপতে থাকে, দরদর করে ঘাম ঝরছে। ভীষণ ভয় পায় এই লোকটাকে। সায়ান তুলতুলের সারা শরীরে চোখ বোলায়। তুলতুল কাঁদো কাঁদো ফেস করে তাকায়। আমি ইচ্ছে করে কালো ড্রেস পরিনি, আমি জানতাম না আপনি কালো শার্ট পরছেন, এই আপনার মাথা ছুঁয়ে বললাম। তুলতুল সায়ানের মাথায় হাত দেয়। স্টুপিড বলেছি সেটা আমি? গম্ভীর গলায় বলে সায়ান। তুলতুল মাথা নিচু করে ফেলে। এখনই বলতেন আর কখনই লাল লিপস্টিক লাগাবি না, না হলে থাপ্পড়ে টমেটোর মতো গাল দুটো পেয়ারার মতো বানিয়ে দেব। তুলতুলের গালে আস্তে আস্তে থাপ্পড় দিতে দিতে বলে সায়ান। আচ্ছা। সায়ান সরে যায়। তুলতুল হাঁপ ছেড়ে বাঁচে। ওড়না ঠিকঠাক করে সোজা হয়ে বসে। খাবো তো নাকি? সায়ান ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে, কর্কশ গলার বলে। আবারও চমকে ওঠে তুলতুল। ভাত মাখানোর জন্য কি আবেদন করতে হবে? বিরক্ত নিয়ে বলে সায়ান। তুলতুল তাড়াহুড়ো করে ভাত মেখে সায়ানের মুখে সামনে নেয়। সায়ান মুখ ফিরিয়ে নেয়। তুলতুল কেঁপে ওঠে। আবারও কি ওকে লঙ্কা বাড়তে হবে? কী হয়েছে? এই তো হাসছি আমি, খুব খুশি আমি, এবার খান। থেকে থেকে জিজ্ঞেস করে তুলতুল। আগে তুই খা, বলা তো যায় না আবার। বৃষ্টিসু মিশিয়ে আনতে পারিস? কর্কশ গলায় বলে সায়ান। কান্না পায় তুলতুলের। এত অবিশ্বাস করে লোকটা ওকে। ঠোঁট কামড়ে কান্না আটকায় তুলতুল। কান্না করলে লোকটা খাবে না। ঠোঁট দুটো প্রসারিত করে একটু হাসার চেষ্টা করে। তারপর এক লোকমা ভাত নিজের মুখে পুড়ে নেয়। লঙ্কা খেতে পারে না তুলতুল। অসম্ভব গলা জ্বলে, প্রচণ্ড ঝাল হয়েছে। ভাতগুলো গিলতে পারছে না। এবার খাওয়া যায়, সায়ান বলে। তুলতুল না চিবিয়ে ভাতগুলো গিলে সায়ানকে খাইয়ে দেয়। খুব তৃপ্তি নিয়ে খেতে থাকে সায়ান। মনে হচ্ছে অমৃত খাচ্ছে। গলায় অসম্ভব জ্বালা পোড়া শুরু হয়ে গেছে তুলতুলের। এখন আর চোখের পানি ধরে রাখতে পারে না তুলতুল। টপ টপ করে গড়িয়ে পড়ে। হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নেয়।
আমি কাঁদছি না, আসলে প্রচণ্ড ঝাল তো, তাই চোখে পানি এসে পড়েছে। একটু হেসে বলে তুলতুল। সায়ান আড়াআড়িভাবে ভ্রু কুচকে তাকায় তুলতুলের দিকে, কিছু বলে না। ফোনটা হাতে নিয়ে ঘাঁটতে থাকে। লঙ্কা বাটা সায়ানের প্রিয় খাবার, সপ্তাহে একবার করে খায় সে। আর এই লঙ্কা বাটার দায়িত্বটা তুলতুলের। শুধু এই দায়িত্বটাই না, সকাল থেকে রাত পর্যন্ত যতটা সময় সায়ান বাসায় থাকবে তখনও ওর যা যা প্রয়োজন সব তুলতুলই দেবে ওকে। হাতের ব্যথাটা বেড়েই চলেছে, গলায়ও জ্বালাপোড়া করছে। সায়ানের মুখে ভাত দিতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে তুলতুল। বসে থাকতে পারছে না। চারপাশ অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে প্রাণ পাখিটা এখনই উড়ে যাবে। চোখ বন্ধ করে জোরে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে তুলতুল, কিন্তু পারে না। বসে থাকাটা দুষ্কর। হাতে থাকা ভাতের প্লেটটা ধরে রাখতে পারে না তুলতুল, পড়ে যায়। ঝনঝন শব্দ ভেসে আসে। সায়ান ফোন দেখছিল আর খাচ্ছিল। এবার ফোনের থেকে দৃষ্টি সরিয়ে তুলতুলের দিকে তাকায়। তুলতুল পড়ে যেতে নিলেই ধরে ফেলে, বুকের ভিতর ঝাপটে ধরে। তুলতুলও নিজের শরীরের ভর সায়ানের উপর ছেড়ে দেয়। কয়েক মুহূর্তে বুকের মাঝে ঝাপটে ধরে থাকে তুলতুলকে। সায়ান একটু অবাক হয়নি এভাবে তুলতুলের জ্ঞান হারানোতে, যেন ও আগে থেকেই জানতো এমনটাই হবে। সায়ান খুব যত্ন করে তুলতুলকে শুয়ে দেয় বিছানায়। হাতটা বাজেভাবে পড়ে গেছে সেটা এতক্ষণ খেয়াল করে। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে। স্টুপিড একটা, আগে বললো কি হতো, হাত পড়ে গেছে। আর আমিও রেগে থাকলে হুঁশ থাকে না। সায়ান নিজের মাথার চুল টেনে বলে, মা বা সুমুকে ডাকলে ওরা ডাক্তারকে কল করতে বলবে। ডাক্তার এসে স্পর্শ করবে তুলতুলকে, হাত ধরবে, মুখে হাত দেবে। এটা তো হতে দেবে না সায়ান। তুলতুলের নিশ্চয়ই ভালোই লাগবে ডাক্তারের স্পর্শ। স্টুপিড বলে কথা, ভালো তো লাগবেই। ইচ্ছে করে মেয়েটাকে গলা টিপে মেরে ফেলি। না থাকলো তুলা, আর না থাকলেও আমার জ্বালা পোড়া। কিন্তু সেটাও পারি না, ভীষণ বিপদে আছি আমি। দাঁতের দাঁত চেপে চোখ বন্ধ করে থাকা তুলতুলের দিকে তাকায় সায়ান। ইডিয়েট, ইচ্ছে করছে থাপড়াতে থাপড়াতে জাগিয়ে তুলি। ডিসগাস্টিং। ওয়াশরুম থেকে বালতি ভরে পানি এনে হাত ধুয়ে দেয় তুলতুলের। তারপর সায়ানের একটা বন্ধু ডাক্তার, তার থেকে পরামর্শ করে কি ওষুধ দিলে ঠিক হয়ে যাবে সে একটা ইঞ্জেকশন আর কিছু মেডিসিনের নাম বলে। কিন্তু সায়ান তুলতুলকে একা রেখে যাবে কি করে, তাই ওই বন্ধুকেই ওষুধ নিয়ে আসতে বলে। ফ্রিজ থেকে বরফ এনে তুলতুলের হাতে ধরে রাখি। তুলতুল বিড়বিড় করে কিছু বলছে, সায়ান শুনতে পাচ্ছে না। শোনার জন্য মুখ এগিয়ে দেয় সায়ান। একদম কাছাকাছি চলে যায় তুলতুলের। ধপ করে চোখ খুলে তুলতুল সায়ানকে এত কাছে দেখে ভরকে যায়। কোনো কিছু না ভেবে চোখ মুখ খিঁচে বন্ধ করে জোরে চিল্লানি দেয়। সায়ান এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। তুলতুলের চিল্লানিতে ধরফড়িয়ে উঠে ঠাস করে খাটের নিচে পড়ে যায়। কোমরে ভীষণ ব্যথা পায়। কিছু পড়ার শব্দে সায়ান চোখ বড় বড় করে তাকায়। কি হলো এটা? মাথাটা খানিকটা উঁচু করে দেখে সায়ান কোমরে হাত দিয়ে কপাল কুঁচকে তুলতুলের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। তুলতুল, এবার তুই শেষ, যত তাড়াতাড়ি সম্ভব পালা। মনে মনে বিড়বিড় করতে করতে খাট থেকে লাফ দিয়ে নেমে এক দৌড় দেয়। দরজা অবধি যেতেই কারোর সাথে জোরে সরে ধাক্কা খায় তুলতুল। পড়ে যেতে নিলে সামনের মানুষটি ধরে ফেলে তুলতুলকে। সায়ানের মাথায় আগুন জ্বলে ওঠে। তুলতুল তো চোখ খোলার সাহসই পাচ্ছে না। সামনের লোকটা তুলতুলের ফুসকা পড়া হাতটাকে শক্ত করে ধরেছে। ব্যথায় তুলতুল আহ করে ওঠে। লোকটা এতক্ষণ তুলতুলের দিকে হা করে তাকিয়েছিল। তুলতুলের আর্তনাদ শুনে টনক নড়ে সাথে সাথে লোকটা ছেড়ে দেয়। তুলতুল খানিকটা পেছনে গিয়ে হাতের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে চোখের পানি ফেলতে থাকে। সায়ান অগ্নি দৃষ্টিতে তাকিয়েছিল। আশিক, এখানে কেন এসেছিস? সায়ান দাঁতে দাঁত চেপে করা প্রশ্নে ভরকে যায় আশিক। হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলে সায়ান। আশিক সেদিকে তাকিয়ে ঢোক গেলে। সায়ানের রাগ সম্পর্কে খুব ভালো জ্ঞান আছে আশিকের, কিন্তু এটাই বুঝতে পারছে না হঠাৎ সায়ান রেগে কেন গেল। আশিক তো কিছু করে নাই। তুলতুলের নাক টানার শব্দে একবার তুলতুলের দিকে তাকায় আশিক। চোখ আটকে যায় আশিকের। আগেও এই বাড়িতেই অনেক এসেছে, কই কখনো তো এই মেয়েটাকে দেখেনি। কে এই মেয়ে? ফর্সা শরীরে কালো থ্রিপিসটা দারুণ মানিয়েছে। ফর্সা হাতটা ফোসকা পড়ে কালচে হয়ে গেছে। কান্না করার ফলে নাক লাল হয়ে গেছে। ঠোঁটে হয়তো লিপস্টিক নেয়নি, কিন্তু তবুও ঠোঁটটা গোলাপি। আপনা আপনি আশিকের হাত চলে যায় বুকে। আশিক তুলতুলের দিকে এইভাবে তাকানো দেখে সায়ানের মাথায় আগুন জ্বলে ওঠে। আশিক, আশিকের কলার ধরে খানিকটা উচ্চ কণ্ঠে বলে সায়ান। রাগে থরথর করে কাঁপছে সায়ান। ফসফস করে নিঃশ্বাস নিচ্ছে। বারবার দাঁতের সাথে দাঁতের স্পর্শ লেগে কচকচ শব্দ হচ্ছে। কেঁপে ওঠে তুলতুল। গুটি সুটি মেরে পিছিয়ে যায়। হাতের থেকে দৃষ্টি সরিয়ে সায়ানের দিকে তাকায়। আশিকও বেশ চমকে যায়, বেশ ঘাবড়েও যায়। তুই আমায় ওষুধ আনতে বলেছিলি, সেটাই তো দিতে এসেছি। এত রেগে আছিস কেন? আশিক অপ্রস্তুত হয়ে পড়ে। কোনো রকমের ঠোঁট মিলে একটু হাসার চেষ্টা করে বলে। হাত উঁচু করে হাতে থাকা ওষুধগুলো দেখায়। সায়ান ছেড়ে দেয় আশিককে।
আশিক হাঁপ ছেড়ে বাঁচে। শায়ান কটমট চোখে তুলতুলের দিকে তাকায়। তুলতুল নিচের দিকে তাকিয়ে আছে বিদায় খেয়াল করে না শায়ানের সেই দৃষ্টি। শায়ান আশিকের হাত থেকে ওষুধগুলো নেয়। কার হাত পুড়েছে বল আমায়, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। আশিক বলে, এরপর থেকে আমার বাড়িতে আসলে বাড়ির গেটের কাছ থেকে ফোন করবি আমায়। হুটহাট আমার রুমে ঢুকে যাবি না, আর এদিকে সেদিকে একদম তাকিয়ে থাকবি না। তুই তো জানিসই আমার জিনিসে নজর দেওয়া আমার পছন্দ না। তুলতুলের দিকে তাকিয়ে বলে কথাটা শায়ান। এখন যা এখান থেকে। আশিকের কলার ঠিক করে দিতে দিতে খুব ঠান্ডা গলায় বলে শায়ান। আশিক বেশ অবাক হয়, কেননা শায়ান আগে কখনো এভাবে বলেনি। কেন বলতো? ব্রুকুচকে বলে আশিক। শায়ান জবাব দেয় না, আশিকের দিকে বড় বড় চোখ করে তাকায়। না মানে ওনার হাত পুড়েছে, ওনার জন্যই নিশ্চয়ই ওষুধ আনতে বলেছিস। তুই তো আর ডাক্তার না, ডাক্তার আমি। তো আমি ড্রেসিং করিয়ে দিচ্ছি। একগাল হেসে বলে আশিক। আশিক তুলতুলের সামনে গিয়ে দাঁড়ায়। নিজের সামনে কারো উপস্থিতি টের পেয়ে তুলতুল মাথা উঁচু করে। সামনে আশিককে দেখে দুপা পিছিয়ে যায়। সরি, আসলে আমি খেয়াল করিনি। অপরাধীর সুরে মাথা নিচু করে বলে আস। কেন? খেয়াল করলে কি কোমর জড়িয়ে ধরতি? শায়ানের প্রশ্নে আশিক ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। শায়ান বরাবরই সব কথার উল্টো উত্তর দেয়, সেটা নিজের ক্ষেত্রে। কিন্তু আজকে এ মেয়েকে প্রশ্ন করলেও শায়ান রেগে যাচ্ছে। তুলতুল এক পলক শায়ানের দিকে তাকিয়ে রুম থেকে বের হতে নেয়। আমি আশিককে বের হতে বলেছি, তোকে না। সোজা সাপটা বলে শায়ান। দাঁড়িয়ে যায় তুলতুল। এই মানুষটার কথা উপেক্ষা করা তুলতুলের পক্ষে অসম্ভব। আশিক, কেন যাচ্ছিস না? বললাম তো। শায়ান হাত উঁচু করে থামিয়ে দেয় আশিককে। আসছি বলে মাথা নিচু করে চলে যায় আশিক। যাওয়ার সময় এক পলক তাকায় তুলতুলের দিকে। আশিক বের হতেই শায়ান ফোঁস করে নিঃশ্বাস নেয়। এই তুলার বাচ্চা পাগল করে দেবে আমায়, বিড়বিড় করে বলে শায়ান। ওই তুলা, এখানে বস। শায়ান খাটে বসে আর নিজের পাশে জায়গা দেখিয়ে বলে তুলতুলকে। তুলা নামটা শুনে তুলতুল কটমট চোখে তাকায় শায়ানের দিকে, কিন্তু শায়ান সেই দৃষ্টি দেখে না। শায়ান তো এক মনে স্যাপলনে তুলা চোবাচ্ছিল। ওই তুলা, শুনতে পাচ্ছিস না? থাপড়েতে থাপড়েতে বসাতে হবে নাকি? ধমক দিয়ে বলে শায়ান। তুলতুল গাল ফুলিয়ে শায়ানের পাশে বসে। চোখে এখনও পানি টলমল করছে। শায়ান বুঝতে পারে না এই মেয়ের চোখে ঠিক কী পরিমাণ পানি আছে। হয়তো একটা বিশাল সমুদ্র আছে, না হলে কথায় কথায় এত কান্না কী করে করে? আর কান্না করার আগেই চোখে পানি চলে আসে। আজ তো একটা স্টুপিড। হাত দে। শায়ান হাতটা এগিয়ে দিয়ে বলে। তুলতুল হাত দেয় না। কেন দেবে? সব সময় লোকটা ধমকাবে, যা খুশি বলবে, এমনকি মারবেও। তাও কেন তুলতুল লোকটার কথা শুনবে? একদম লোকটার দয়া নেবে না তুলতুল। আমাকে না রাগিয়ে শান্তি পাস না তুই? কর্কশ গলায় বলে শায়ান। লাগবে না, এমনিতেই সেরে যাবে। শুধু আপনি টাকা খরচ করে ওষুধগুলো আনালেন। আমি এমনিতে কৃতজ্ঞ আপনার কাছে। 12 দিন যাবৎ আপনার বাসায় থাকতে দিয়েছেন, খেতে দিয়েছেন। এই ঋণই আমি শোধ করতে পারবো কি না জানা নেই। তার উপর আবার ওষুধ বাকি। কথা শেষ করার আগে ঠাস করে তুলতুলের গালে চড় পড়ে। চড়টা খুব জোরেই লেগেছে। মাথাটা ঘুরে ওঠে তুলতুলের। গালটা ব্যথা করে ওঠে। গালে হাত দিয়ে শায়ানের দিকে এক পলক তাকায় তুলতুল। শায়ান তুলতুলের দৃষ্টিতে পাত্তা না দিয়ে তুলতুলের পুড়ে যাওয়া হাতটা টেনে নিয়ে তুলা দিয়ে পরিষ্কার করতে থাকে। অন্য হাত দিয়ে মুখ চেপে ধরে কান্না করতে থাকে তুলতুল। অনেক হয়ে গেছে, আর থাকবেন এখানে তুলতুল, কিছুতেই থাকবে না। গ্রামের মেয়ে তুলতুল, স্টুডেন্ট, খুব ভালো। এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করে বাবার কাছে বায়না ধরেছিল ঢাকার কোনো ভালো ভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার। একমাত্র মেয়ে, খুব আদরের। মেয়ের আবদার ফেলতে পারেনি তৌফিক রহমান। হাই স্কুলের টিচার তিনি। তবে তুলতুলকে একটা শর্ত দেওয়া হয়, ও হোস্টেলে থাকতে পারবে না, ফুপির বাড়িতে থাকতে হবে। তুলতুল এক কথায় রাজি হয়ে যায়, কারণ এখানে সুমু আছে, তুলতুলের ক্লাসমেট। এছাড়া ফুপা ফুপি খুব আদর করে তুলতুলকে। এখন নিশ্চয় ভেবে নিয়েছিস এখানে আর থাকবি না। এখনই গিয়ে বাবাকে কল করে কান্নাকাটি করে বলবি, বাবা আমাকে এখান থেকে নিয়ে যাও, তাই তো? একদম এই ভুলটা করতে যাবি না। মেয়েরে বুড়িগঙ্গা ভাসিয়ে দেবো তোকে। তুলতুলের হাতে ব্যান্ডেজ করে দিতে দিতে বলে শায়ান। ভাইয়া, মা চলে এসেছে, তোদের খেতে ডাকছে। শায়ানের ছোট ভাই সান বলে। সান এবার অনার্স ফাইনাল ইয়ারে, আর শায়ানের লেখাপড়া শেষ। বাংলাদেশ ব্যাংকে উচ্চপদে চাকরি করে। তুই যা, আমরা আসছি। শায়ান শানের দিকে এক পলক তাকিয়ে বলে। তুলা, তোর হাতে কী হয়েছে? সান এগিয়ে এসে বলে। আর এভাবে কাঁদছিস কেন? তুলতুল চোখ মুছে উঠে দাঁড়ায়। এতক্ষণে কথা বলার সাহস পেয়েছি। সান আর ফুপা ফুপিকে দেখলে তুলতুলের সাহস বেড়ে যায়। সানের সাথে খুব ভাব তুলতুলের। চলো আমার সাথে ফুপির কাছে, তারপর বলছি। নাক টেনে শায়ানের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে সানের হাতটা শক্ত করে ধরে হাঁটতে শুরু করে তুলতুল। দরজা অবধি গিয়ে তুলতুল দাঁড়িয়ে যায়। এই যে সাদা বিলাই, আপনিও আসেন। আমি কখনই বাবাকে কল করে বলবো না আমাকে নিয়ে যাও, কেননা যাওয়ার জন্য আমি আসিনি। আপনি আমাকে কাঁদিয়েছেন, এবার আপনাকে আমি মার খাওয়াবো। বলেই শায়ানকে ভেঙচি কাটে তুলতুল। শায়ান ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। আবার তোমাকে হাতের নাগালে পাই, তারপর ভেঙচি দেওয়ার আর সাদা বিলাই বলার শোধ তুলব। চিনিস না তো আমাকে?
দেখ বোন, আমি আর কখনই তোরে তুলা কমো না, প্লিজ মাকে কিছু বলিস না। সান অসহায় ফেস করে বলে। তুলতুল মিটমিট করে হাসে। শাহেদা বেগম খাবার সার্ভ করছে। সুমু আর সোহেল মিয়া গল্প জুড়ে দিয়েছে কাল ভার্সিটিতে ভর্তি হতে যাবে তাই নিয়ে। মমতা বেগম শায়ানের দাদিমা তসবি গুনছে। তুলতুল শানের হাত ধরে ওখানে গিয়ে দাঁড়ায়। শাহেদা বেগম বুঝে যায়, কেননা এই 12 দিনে তুলতুল হাজারবার নালিশ করেছে তুলতুলকে তুলা ডাকার অপরাধে। আজকেও তাই এটা উনি বুঝে যায়। সান, ওকে তুলার মতো দেখতে বলে তুই ওকে তুলা ডাকবি? ইটস নট ফেয়ার বাবু। শাহেদা বেগমের কথা সবাই মিটমিট করে হাসে। তুলতুল গাল ফোলায়। সানও হাসতে থাকে। হঠাৎ মনে পড়ে যায় হাত পোড়ার কথা। মা দেখো না, তুলতুলের হাত পড়ে গেছে। সান মন খারাপ করে বলে। সাথে সাথে শাহেদা বেগম সোহেল মিয়া উত্তেজিত হয়ে পড়ে। কিভাবে হয়েছে? ওষুধ দিয়েছি কি না? মমতা বেগম খুব কম কথা বলে, প্রয়োজন ছাড়া কখনই তিনি মুখ খুলে না। তোমার বড় ছেলের জন্য হয়েছে সব। ও এই হাত নিয়ে লঙ্কা পেটেছে তোমার ছেলের জন্য। সুমুর চোখ মুখ শক্ত করে বলে। শাহেদা বেগম ভীষণ রেগে যায়। ততক্ষণে শায়ান চলে এসেছে। শুধু কি তাই, আমাকে থাপ্পড় মেরেছি, এই দেখো গাল ফুলে গেছে। গাল দেখিয়ে ফুপিয়ে কেঁদে বলে তুলতুল। শাহেদা বেগম তুলতুলের গালে হাত বুলিয়ে দেয়। শায়ান চোখের ইশারায় তুলতুলকে হুমকি দিচ্ছে, কিন্তু তাতে তুলতুল থামবে না, কারণ সময় এসেছে ওনাকে শায়েস্তা করার। শাহেদা বেগম শায়ানের সামনে গিয়ে দাঁড়ায়। ওকে নিয়ে খুব প্রবলেম তোর? চোখ মুখ শক্ত করে বলেন উনি। মাকে ভীষণ ভয় পায় শায়ান। আমি তো তা বলিনি, মাথা নিচু করে বলে শায়ান। এরপর যদি কোনোভাবে আমি জানতে পারি তুলতুলকে নিয়ে তোমার ভীষণ সমস্যা হচ্ছে, তাহলে সারা জীবনের মতো তোর গলায় ঝুলিয়ে দেবো ওকে, বলে দিলাম। ফুপির কথা শুনে তুলতুলের চোখ দুটো বড় বড় হয়ে যায়। ঠোঁটের মাঝখানে কিঞ্চিত ফাঁকা হয়ে যায়। বলে কি? ওকে যখন মেরেছে তার শাস্তি তোকে পেতে হবে। হাঁটু মুড়ে কান ধরে বসে থাকবি, আর আমাদের খাওয়া শেষ না হওয়া পর্যন্ত এভাবেই থাকবি, বলে আবার নিজের কাজে যায় উনি। তুলতুল বিশ্বজয়ের হাসি দেয়। সুমুও খুব খুশি। বেশ হয়েছে, শান্ত হেসেই যাচ্ছে। তুই দাঁত কেলাস না, তুই ওকে তুলা বলেছিস, তাই তুই যতক্ষণ খাবার সার্ভ করা শেষ না হবে ততক্ষণ কান ধরে হাঁটু মেরে বসে থাকবি। এবার তুলতুল খিলখিল করে হাসে। সান অসহায় ফেস করে মায়ের দিকে তাকায়। এটা মা কি শত্রু? এই হলো আমার বউ, সব সময় ঠিক বিচার করবে। সোহেল মিয়া তরকারির মধ্য থেকে এক টুকরো আলু মুখে পুরে বলে, তুমি আর এই তরকারিটা খেতে পারবে না। কতবার বলেছি হাত না ধুয়ে খেতে বসবে না, এটা তোমার শাস্তি। সোহেল মিয়া অসহায় ফেস করে তাকায়। তাতে তার মিসেসের মন গলে না। তুলতুল আর সময় হেসেই যাচ্ছে। তুলতুল চট করে রুমে গিয়ে নিজের ফোনটা নিয়ে এসে ভিডিও করে নেয় শায়ান আর সানের কান ধরার। এক মাঝে শীত যায় না তুলা, থুক্কু তুলতুল। একবার তোমাকে হাতের নাগালে পাই, যে ঠোঁট মেলে হেসেছ ওই ঠোঁট কেটে গলার মালা বানাবো। শায়ান দাঁতে দাঁত চেপে বলে। রাতে বুদ্ধি খাটিয়ে তুলতুল সুমুর সাথে ঘুমায়। সুমু সাধারণত কারোর সাথে বেড শেয়ার করে না, কিন্তু তুলতুল যখন কাঁদো কাঁদো ফেস করে বলল ওর মাথা ব্যথা করছে, তখন থাকতে দেয়। তুলতুল খুশি হয়ে সুমুকে জড়িয়ে ধরে। ওই সাদা বিলাইকে দিয়ে বিশ্বাস নেই, হতে পারে মাঝরাতে আমার রুমে ঢুকিয়ে আমার মুখের মধ্যে বরফ দিয়ে চলে গেল, না হলে তেলাপোকা দিয়ে চলে গেল, তখন কি হবে? তার থেকে ভালোই হয়েছে সুমুর সাথে ঘুমিয়েছি। কত বুদ্ধি আমার, তুলতুল নিজেকে বাহাবা দিয়ে বলে। ওই সাদা বিলাইকে দেখে নেব, কাকের মতো চুলগুলো টেনে বাদরের মতো বানিয়ে দেব। চেনে না তো আমাকে? ঠোঁট মেলে হেসে ঘুমিয়ে পড়ে তুলতুল। প্রতিদিনকার মতো আজকেও ফজরের আজানের শব্দে ঘুম ভেঙে যায় তুলতুলের। ফ্রেশ হয়ে নামাজটা পড়ে নিজের রুমে চলে যায়। লাইট জ্বালিয়ে বিছানায় বসতে খেয়াল হয় বিছানাটা ভেজা। তুলতুল ভ্রুকুচকে তাকায় বিছানার দিকে। বিছানার চাদর সরিয়ে দেখে সেখানে পলিথিনের উপর বরফ রাখা। বিশ্বজয়ের হাসি দেয় তুলতুল। ঠিক জানতাম লোকটা এমন কিছু করবে, বিচ্ছু একটা, ইচ্ছে করছে গলা টিপে দিই। তুলতুলো কম যায় কিসে? পলিথিন সহ বরফগুলো তুলে নেয়। তারপর দৌড়ে বাগানে চলে যায়। বাগান থেকে শায়ানের রুমটা স্পষ্ট দেখা যায়। সেখানে গিয়ে বরফগুলো ছুঁড়ে মারে শায়ানের রুমে। শায়ান ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করছিল। অফিসের কিছু কাজ করতে হবে, তার জন্য এত সকালে ওঠা, আর ঘুম সরানোর জন্য একটু পায়চারি করছে। হঠাৎ করে গায়ের উপর এক গাদা ঠান্ডা বরফ এসে পড়ে। শায়ান চমকে ওঠে। ব্যথাও পায় ভালোই। দাঁতে দাঁত চেপে বেলকনিতে যায়। তুলতুলকে দৌড়ে যেতে দেখে আর বুঝতে বাকি নেই এটা তুলতুলের কারসাজি। তুলার বাচ্চা, আজকে তুই শেষ। শায়ান দাঁতে দাঁত চেপে বলে। ভয়ে তুলতুলের মুখটা চুপসে গেছে। শায়ানের দিন যে আসবে এটা তুলতুল জানতো, কিন্তু এত তাড়াতাড়ি সেটা জানতো না। এবার পালাবে কোথায়? আজ তো গিলে খাবে তুলতুলকে শায়ান। কে বাঁচাবে? সকালবেলা ফুরফুরে মেজাজ নিয়ে ব্রেকফাস্ট করতে এসেছিল তুলতুল। খেতে বসতেই ফুপা রেডি হতে বলে দেয়। শায়ান নাকি ওদের ভার্সিটিতে নিয়ে যাবে। সাথে সাথে তুলতুলের খাওয়া বন্ধ। কি হলো তুলতুল, বসে আছিস কেন? তাড়াতাড়ি খাবারটা শেষ করে রেডি হয়ে নে, আমার আব্বাজানের আবার অফিস আছে। শাহেদা বেগম তাড়া দিয়ে বলে তুলতুলকে। তুলতুল ভেবেছিল ফুপা নিয়ে যাবে ওদের ভার্সিটিতে, কিন্তু তুলতুলের ভাবনা এক বালতি পানি ঢেলে দিয়ে স্বয়ং শায়ান নিজে যাচ্ছে ওদের নিয়ে ভার্সিটিতে।
শায়ান পরোটা ছিঁড়ে তাতে ডিম দিয়ে মুখে পুরে তুলতুলের দিকে শক্ত চোখে তাকায়। তুলতুল ঢোক গেলে সবাই একসাথে ব্রেকফাস্ট করতে বসেছিল। মানে ফুপি হয়েছে কি, আমার না মাথা ব্যথা করছে, আজকে যাব না ইনিয়ে বিনিয়ে বলে তুলতুল। ও মাসি কি, তাহলে তো আরও প্রবলেম। সুমু, এক কাজ কর, তুই ভার্সিটিতে চলে যা, আমি ওকে ডাক্তার দেখিয়ে তারপর ভার্সিটিতে যাব। মাথা ব্যথা নিয়ে বেচারি সারাদিন কি করে কষ্ট করবে বল। তুলতুলের দিকে তাকিয়ে ন্যাকামো করে বলে শায়ান। শায়ানের কথা সায় দেয় সবাই। তুলতুল মাথায় হাত দিয়ে বসে, নিজেই ভয়ঙ্কর বিপদ ডেকে আনলো। মামুনি বেশি খারাপ লাগলে ভার্সিটিতে যাওয়ার দরকার নেই, ডাক্তার দেখিয়ে চলে আসবে, ওকে? সোহেল মিয়া বলেন। তুলতুল ওনার দিকে তাকিয়ে একটু হাসে, কিন্তু মনের মধ্যে বয়ে যাচ্ছে ঝড়। না জানি আজ শায়ান কী করবে। ভাইয়া, আমিও তো ভার্সিটিতে যাব, তো আমিই নিয়ে যেতাম ওদের, শান বলে। তুলতুল এতক্ষণে আশার আলো দেখতে পায়, মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। তুলতুল কিছু বলার জন্য মুখ খুলে তার আগেই শায়ান কটমট চোখে তাকায় শানের দিকে। ও, ভুলে গেছিলাম, আমার তো এক্সট্রা ক্লাস আছে, আমি পারবো না। শান সাথে সাথে কথা ঘুরিয়ে নেয়। তুলতুল দাঁতে দাঁত চেপে তাকায় শানের দিকে। তুলতুল রুমে এসে অনবরত পায়চারি করছে, কি করে শায়ানের সাথে যাওয়াটা আটকাবে। আজ যে শায়ান ওকে আস্ত চিবিয়ে খাবে এই বিষয়ে তুলতুল নিশ্চিত। তাড়াতাড়ি রেডি হ, ভাইয়া ওয়েট করছে, সুমো তারা দিয়ে বলে। তুলতুল সাদা একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে যায়, আর সুমু যায় শায়ানকে খবরটা দিতে। শায়ান কাবাডের সামনে দাঁড়িয়ে আছে। ভাইয়া, তুলতুল সাদা 3 পিস পরেছে। ও, শায়ান সাদা একটা শার্ট নিয়ে বলে। সুমু কোমরে হাত দিয়ে শায়ানের সামনে এসে দাঁড়ায়। কি? শায়ান ভ্রুকুচকে জিজ্ঞেস করে। কি? সুমু পাল্টা প্রশ্ন করে। এত কিছু রেখে তুলতুল কী ড্রেস পরছে সেটাই কেন জানতে চাইছিস? আর তুই ওর সাথে ম্যাচিং করে কেন পরছিস? কপাল কুচকে বলে সুমু। আমাকে কান ধরিয়েছিল না, এখন তার শোধ তুলব। ম্যাচিং করে ড্রেস পরে কী করে শোধ তুলবি? বলছি আমি মায়ের কাছে। মা, চুপ! শায়ানের ধমকে সুমু চুপ করে যায়। শায়ান পকেট থেকে 3,000 টাকা বের করে সুমুর হাতে ধরিয়ে দেয়। ম্যাচিং করে ড্রেস পরতেই পারিস, এতে কোনো প্রবলেম নেই, আবার কোনো দরকার হলে বলিস। সুমু টাকাতে একটা চুমু খেয়ে নাচতে নাচতে বেরিয়ে যায়। ড্রামা কুইন একটা, শায়ান বিড়বিড় করে বলে। শায়ানের গাড়ি নেই, গাড়ি কেনার সামর্থ্য এখনও হয়নি, তবে একটা বাইক আছে। সাদা শার্টের নিচে কালো টি শার্ট পরেছে, চোখে কালো সানগ্লাস, শার্টের বোতামগুলো খোলা। বাইকের আয়নায় নিজের চেহারা দেখছে শায়ান। তুলতুল তখন থেকে কাচুমাচু হয়ে শায়ানের সামনে দাঁড়িয়ে আছে। আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো? শায়ান ধমক দিয়ে বলে। তুলতুল কেঁপে ওঠে। কোথায় বসবো? তুলতুল তুতলিয়ে বলে। কোথাও জায়গা না পেলে আমার মাথায় বস। শায়ানের এরকম কথায় তুলতুল মনে মনে বেশ রেগে যায়, কিন্তু বাইরে প্রকাশ করে না। মানে আপনার কাঁধে একটু হাত রাখলাম, তুলতুল থেমে থেমে বলে। শায়ান কিছু বলে না। তুলতুল শায়ানের কাঁধে হাত দিয়ে পেছনে বসে, তারপর হাত সরিয়ে কাচুমাচু হয়ে বসে। ধরে বস, শায়ান ধমক দিয়ে বলে। আমি ঠিক আছি। তুই ঠিক আছিস না বেঠিক আছিস এটা জিজ্ঞেস করিনি তোকে, সময় নষ্ট করবি না একদম, কর্কশ গলায় বলে শায়ান। তুলতুল শায়ানকে ভেঙচি কেটে শায়ানের কাঁধে হাত রাখে। গোমরা মুখোশ, সাদা বিলাই কোথাকার, মুখটার ভাষার কি ছিরি, যেন করলার জুস, যে খাবে তারই বমি হবে, বিড়বিড় করে বলে তুলতুল। তখনও শায়ান বাইক চালানো শুরু করেছে। ঢাকা শহরের কোনো কিছুই তুলতুলের চেনা জানা নেই। এই শহরেও নতুন, প্রথমবার ঢাকায় এসেছে। এতদিন হলো এসেছিল, তবুও বাড়ি থেকে বের হতে পারেনি। একদিন শুধু শানের সাথে দোকানে গিয়েছিল, বাসার কাছেই। শানকে খুব করে বলেছিল ঘুরতে নিয়ে যেতে, কিন্তু শান যেতে নারাজ। তুলতুল খুব করে জেদ ধরে বলেছিল কয়েকদিন পরে নিয়ে যাব। সেই কয়েকদিন পর এখন আর আসেনি। শায়ান তুলতুলকে ঠিক কোন দিকে নিয়ে যাচ্ছে তার কোনো আইডিয়াই নেই তুলতুলের। তুলতুল মনের সুখের হাওয়া উপভোগ করছে। হঠাৎ করে বাইক থেমে যায়। তুলতুল ভেবেছিল ভার্সিটি এসে গেছে, কিন্তু না, শায়ান ওকে একটা পুরনো ভাঙা বাড়িতে নিয়ে এসেছে। নাম? শায়ান হেলমেট খুলতে খুলতে বলে। তুলতুল ফ্যাল করে তাকিয়ে চারপাশ দেখছে। শায়ান কী বলেছে সেটা ওর কানে ঢুকেনি। ওই নামবি নাকি ধাক্কা দিয়ে ফেলে দেব? শায়ান ধমক দিয়ে বলে। তুলতুল নেমে পড়ে। এখানে কেন এনেছে আমাকে? নিশ্চয়ই মেরে বালি চাপা দিয়ে রেখে যাবে। এবার কি করব আমি? এত তাড়াতাড়ি মরতে চাই না আমি। কে বাঁচাবে এখান থেকে আমাকে? তুলতুলের চোখে পানি টলমল করছে। আমাকে মারবেন না প্লিজ, আমি মরতে চাই না, আমি আর কখনই আপনার পেছনে লাগবো না, তুলতুল কান্না করতে করতে বলে। শায়ান ভ্রুকুচকে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। তোকে কি আমি মারতে পারি? তোকে তো আদর করতে নিয়ে এসেছি এখানে। দেখ আশেপাশে কেউ নেই, আকাশটাও মেঘলা, যে কোনো সময় গুড়ি গুড়ি বৃষ্টি পড়বে। কি রোমান্টিক ওয়েদার, ফাটিয়ে রোমান্স করব আমরা, শায়ান বাঁকা হেসে বলে। তুলতুল ঢোক গিলে চোখ বড় বড় করে তাকায়। বলে কি এ লোকটা? রোমান্স কি? ফ্যাল করে তাকিয়ে বলে তুলতুল। শায়ান কপালে 3টে ভাঁজ ফেলে আড়াআড়িভাবে ভ্রুকুচকে ফেলে। ইডিয়েট, রোমান্স বুঝিস না? লিপ কিস করবো তোকে। হাসছিলি না খুব? বরফ দিয়েছিলে না আমার গায়ে? এবার আদর করে দেব তোকে।
যাতে আর কখনোই এমন করার সাহস না পাস। সাথে সাথে তুলতুল 2 হাতের ঠোঁট চেপে ধরে। আর যাই হয়ে যাক, ঠোঁট থেকে হাত সরানো যাবে না। শায়ান এগিয়ে আসে তুলতুলের দিকে। ভাঙা বাড়িটার এক কোণে হাঁটু মুড়ে বসে কান্না করছে তুলতুল। কিছুক্ষণ আগে শায়ান ধাক্কা দিয়ে ফেলে চলে গেছে, আর যাওয়ার আগে আঙ্গুল তুলে বলে গেছে, আমার পেছনে লাগার শাস্তি। এই মুহূর্তে তুলতুলের মনে হচ্ছে শায়ান একটা সাইকো। না হলে এইরকম পানিশমেন্ট কেউ দেয়? একটাবারও ভাবলো না তুলতুল এখানে থাকবে কি করে। মেয়েটা হয় ভীতু। বাড়িটা একটু বেশি পুরনো হবে হয়তো, কোনো জমিদার বাড়ি। চারপাশে জঙ্গল, গা ছমছমকর পরিবেশ, চারপাশে ঝিঝি পোকার ডাক। বেশ ভয় করছে তুলতুলের। আশেপাশে তাকিয়ে দেখে কোথাও কোনো কাক পাখিও নেই। ঠক ঠক করে কাঁপছে তুলতুল। ভয় নিয়ে চোখের পানি মুছে উঠে দাঁড়ায় তুলতুল। এভাবে ভেঙে পড়লে চলবে না। কি ভেবেছে শায়ান? এখান থেকে তুলতুল যেতে পারবে না? অবশ্যই পারবে। তুলতুল থেমে থাকার মেয়ে না, এখান থেকে যাবে তুলতুল। লেডিস ব্যাগটা শক্ত করে ধরে দৌড় দেয় তুলতুল। মনে হচ্ছে পেছন পেছন কেউ আসছে। পেছনে তাকায় না তুলতুল, তাকানোর সাহস নেই। কাঁটাওয়ালা কর্কর গাছের সাথে বেঁধে বেশ খানিকটা সালোয়ার ছিঁড়ে যায়, সাথে পাটাও বাজেভাবে কেটে যায়। চোখ মুখ খিচে দাঁড়িয়ে পড়ে তুলতুল। আস্তে আস্তে করে পায়ের দিকে তাকায়। অনেকটাই কেটে গেছে, প্রচণ্ড রক্ত ঝরছে। কর্কর গাছের সাথে একটা ভাঙা টিনের টুকরো রয়েছে, যেটা বেঁধে পা কেটেছে তুলতুলের। কিন্তু দাঁড়িয়ে পড়লে চলবে না। পা টেনে টেনে হাঁটতে শুরু করে তুলতুল। আর কখনোই আপনার সাথে কথা বলবো না আমি। শায়ান বলে কেউ আছে ভুলে যাব আমি। কখনোই ক্ষমা করব না আপনাকে, বিড়বিড় করে বলে তুলতুল। খানিকটা হাঁটার পরে মেন রোড খুঁজে পায় তুলতুল, কিন্তু রাস্তা পুরোটাই ফাঁকা। একটা গাড়ি তো দূর, রিক্সাও নেই। এবার যাব কিভাবে? হাতের উল্টো পিঠ দিয়ে অনবরত চোখের পানি মুছে যাচ্ছে তুলতুল। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু পারছে না। পায়ে ভীষণ ব্যথা করছে, সহ্য করতে পারছে না। মেন রোডের মাঝখানে বসে পড়ে তুলতুল। ব্যাগে ফোন আছে, এই কথাটা মাথা থেকেই বের হয়ে গেছে। আশিকের বাসাটা এই রোডেই। চাকরির ইন্টারভিউ দিয়ে বাসায় ফিরছিল। মাঝ রাস্তায় একটা মেয়েকে বসে থাকতে দেখে মেয়েটার সামনে বাইক থামায়। সব থেকে আগে নজর যায় মেয়েটার পায়ের দিকে, যেখান থেকে রক্ত পড়ে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে গেছে। মেয়েটার মুখ দেখা যাচ্ছে না, মাথা নিচু করে আছে। একটু পরপর ফুপানোর আওয়াজ আসছে। আশিক বাইক থেকে নামে, তুলতুলের সামনে এসে হাঁটু মুড়ে বসে। হেই, কি হয়েছে আপনার? কারো ডাকে তুলতুল মাথা তুলে তাকায়। সেই দিনে সেই ছেলেকে দেখে হাউমাউ করে কেঁদে ওঠে তুলতুল। আশিকও তুলতুলকে দেখে চমকে ওঠে। এই পরীটা এখানে কি করছে? হে, রিল্যাক্স। আশিক তুলতুলের গায়ে হাত দিতে গিয়ে হাতটা সরিয়ে নেয়। তুলতুল কান্না করতে করতে নিজের পায়ের দিকে ইশারা করে। রক্ত দেখলে তুলতুল দিশেহারা হয়ে পড়ে। খুব ভীতু মেয়েটা। আশিক কি করবে বুঝতে পারছে না। শায়ানের পারমিশন নেওয়াটা দরকার। আশিক ফোন বের করে শায়ানকে কল করে। একটু রিং হতে শায়ান রিসিভ করে, তারপর তুলতুলের কথা বলে। 2 মিনিটে আসছি আমি। আশিক কল কেটে আবার তুলতুলের কাছে আসে। তুলতুল কেঁদেই যাচ্ছে। আশিক তুলতুলের মাথায় হাত বুলিয়ে দেয়। একটু শান্ত হও, এক্ষুনি শায়ান চলে আসবে। শায়ান নামটা শুনে থেমে যায় তুলতুল। আগুন জ্বলে ওঠে মাথায়, কান্নাটা গলায় আটকে যায়। শুনতে চায় না এই নামটা। আশিকের দিকে এক নজর তাকিয়ে উঠে বসে। আবারও পা টেনে হাঁটা শুরু করে। আশিক অনেক ডাকে তুলতুলকে সাড়া দেয় না। দৌড়ে এসে তুলতুলের সামনে দাঁড়ায়। তুলতুল পাশ কাটিয়ে চলে যায়। এবার তুলতুলের ভাগ্যটা ভালো ছিল, তাই 2 মিনিট হাঁটতেই একটা সিএনজি পেয়ে যায়। মামা যাবেন? নাক টেনে বলে তুলতুল। কোনে যাইবা তুমি? কি হয়েছে তোমার? পা কেটে গেছে আমার। কাছে কোনো হাসপাতাল থাকলে সেখানে নিয়ে চলেন। গলা কাঁপছিল তুলতুলের। তুলতুল উঠে বসে। সিএনজি চলতে থাকে। তুলতুল যেতে শায়ান চলে আসে। কোনো রকমে বাইকটা দাঁড় করিয়ে দৌড়ে আশিকের কাছে যায়। কোথায়ও মাত্র চলে গেল, সিএনজি দেখিয়ে বলে। শায়ান আর কিছু না বলে সিএনজিকে ফলো করতে থাকে। বুকটা কাঁপছে। তুলতুল ঠিক আছে তো? সিএনজিতে ওঠার পরে তুলতুলের মাথা ঝিমঝিম করতে থাকে। চোখে অন্ধকার দেখছে। রক্ত তো থামার নামই নেই। নিজের ভারসাম্য নিজে রাখতে পারছে না, বারবার ছিটে হেলে পড়ছে। একটু শান্তি পাওয়ার জন্য সিটে মাথা ঠেকিয়ে চোখ দুটো বন্ধ করে নেয় তুলতুল। আর কিছু মনে নেই তুলতুলের। সিএনজি থামে। সিএনজি মামা পেছনে তাকিয়ে দেখে মেয়েটা পড়ে আছে। ভীষণ ভয় পেয়ে যায় উনি। রীতিমতো ঘামছে। মেয়েটার কিছু হয়ে গেল না তো? এসব ভাবনার মাঝেই দেখে একটা ছেলে মেয়েটাকে কোলে তুলে নিচ্ছে। মেয়েটা ওনার দায়িত্ব, এভাবে কেউ নিয়ে যাবে? এই ভাইজান, আপারে নিয়ে যান কেন? উনি অসুস্থ। লাফ দিয়ে সিএনজি থেকে নেমে বলেন উনি আমার পরিচিত। শায়ান বলে, আমি কেমনে জানবো? আপনি ওনারে নিয়ে যায়েন না। উনি আমার দায়িত্ব, আমি ওনারে ডাক্তার দেখাবো। বাধা দিয়ে বলেন বউ ও আমার বউকে নিয়ে যাব, তাতে তোর কী রে? আর একটা কথা বললে মেরে হাড় গোড় ভেঙে দেব, ধমক দিয়ে বলে শায়ান। লোকটা ভয় পেয়ে যায়, 2 পা পিছিয়ে যায়। এমনিতে চোখ মুখ লাল হয়ে আছে, কপালের রক ফুটে উঠেছে, জোরে জোরে শ্বাস টানছে। আপনার ভাড়া সিটের উপর রাখা আছে বলে শায়ান চলে যায়। একজন মহিলা ডাক্তার তুলতুলের পায়ের ড্রেসিং করছে। শায়ান তুলতুলকে 2 হাত ঝাপটে জড়িয়ে ধরে আছে।
মিস্টার সায়ান, আপনার ওয়াইফের পাটা বাজেভাবে কেটে গেছে, অনেক রক্তও ঝরেছে, সেলাই করতে হবে, তাড়াতাড়ি করুন একটু। ও খুব ভয় পায়, জেগে গেলে প্রচুর কান্নাকাটি করবে। সায়ান তাড়া দিয়ে বলে। তুলতুল চোখ পিটপিট করে তাকায়, চোখ খুলে সামনে ডাক্তারকে দেখে বুঝে যায় ও এখন হাসপাতালে আছে। দীর্ঘশ্বাস ফেলে, অতঃপর নিজেকে কারো বাহুডোরে আবদ্ধ অনুভব করতে নড়েচড়ে ওঠে তুলতুল। মাথা উঁচু করে সায়ানকে দেখতে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় সায়ানকে। সায়ান প্রস্তুত ছিল না বিধায় 2 পা পিছিয়ে যায়। রাগে থরথর করে কাঁপছে তুলতুল। ডাক্তার অবাক হয়ে তাকায় তুলতুলের দিকে। ম্যাম, আপনার পায়ে এখন সেলাই করা হবে, উনি আপনাকে ধরে রাখুক। সূচের সুতো পড়তে পড়তে বলেন ডাক্তার। সূচ দেখে তুলতুল ভয় পেয়ে যায়, রাগের কথাটা নিমিষেই ভুলে যায়। চোখে আবার চলে আসে অশ্রুধারা। সেলাই করবেন না প্লিজ, এমনিতেই সেরে যাবে। তুলতুল কান্না করে বলে, সেলাই করতেই হবে, না হলে সারবে না, অনেকটা কেটে গেছে। তুলতুলের কান্নার আওয়াজটা এবার বেড়ে যায়। আমি খুব ব্যথা পাবো, খুব ভয় পাই আমি, প্লিজ একটু ব্যথা পাবেন না ম্যাম, ট্রাস্ট মি। আপনি ভয় পাচ্ছেন তাই তো বলছি। উনি চোখের পানি মুছে ফেলে তুলতুল ঠোঁট কামড়ে কান্না আটকায়। ততক্ষণে আশিক চলে এসেছে। সায়ান তুলতুলের পাশে দাঁড়িয়ে আছে, দৃষ্টিটা তুলতুলের মুখে সীমাবদ্ধ। ভীষণ রাগ হচ্ছে, অপমান করলো ডাক্তারের সামনে। আমিও দেখি এত সাহস পাই কোথা থেকে, আমাকে ধাক্কা দেওয়া। মন বলছে সায়ানের, বুকে হাত গুজে নেয়। রেডি? ডাক্তার জিজ্ঞেস করে তুলতুলকে। ডাক্তার পায়ের কাছে সুচ আনতেই তুলতুল ডাক্তারের হাত ধরে। ভাইয়া, আমার হাতটা একটু ধরবেন, আমার না ভীষণ ভয় করছে। আশিকের দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বলে তুলতুল। আশিক ঢোক গিলে এক পলক সায়ানের দিকে তাকায়। সায়ান হাত মুষ্টিবদ্ধ করে ফেলে, দাঁতের দাঁত চেপে তাকায় আশিকের দিকে। আমি আশিক জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে একটু হাসার চেষ্টা করে বলে, প্লিজ ভাইয়া। তুলতুলের অসহায় ফেস দেখে আশিক আর না করতে পারে না। তুলতুলের পাশে দাঁড়িয়ে ওর হাতটা শক্ত করে ধরে। ডাক্তার সুচ পায়ে গাঁথতেই চিৎকার দিয়ে কান্না করে ওঠে তুলতুল। এতে ডাক্তার থেমে থাকে না, নিজের কাজ করেই যাচ্ছে। আশিক তুলতুলের দুটো হাতে শক্ত করে ধরে রাখে, কেননা হাত দুটো বারবার পায়ে দিচ্ছে মেয়েটা। সায়ান দাঁতের দাঁত চেপে হাত মুট করে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। আশিক তুলতুলের হাত ধরেছে এটাও মেনে নিতে পারছে না, আবার কিছু বলতেও পারছে না, কারণ তুলতুল মারাত্মক তেরা মেয়ে। তবে এর শাস্তি তুলতুলকে পেতে হবে। অবশেষে সেলাই করা শেষ হয়। 5টা সেলাই দিতে হয়েছে। পায়ের গোড়ালির ওপরের শক্ত অংশ কেটে গেছে, যার জন্য সেলাই দিতে আরও বেশি কষ্ট পেতে হয়েছে তুলতুলকে। তুলতুল চুপ করে ফুপিয়ে যাচ্ছে। সেলাই কমপ্লিট, এবার তোমার কান্নাটা থামাও। আশিক তুলতুলের হাতটা ছেড়ে দেয়। তুলতুল চোখ খোলে, হাতের দিকে তাকায়। হাত দুটো টকটকে লাল হয়ে গেছে শক্ত করে ধরার ফলে। আশিক অপরাধীর মতো তাকায় তুলতুলের হাতের দিকে। চোখ মুখের অবস্থা নাজেহাল, চোখ দুটো ফুলে গেছে, সাদা মুখটা গোলাপি হয়ে গেছে, চোখের পাপড়িগুলো ভিজে জুবুথুবু হয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে গেছে। মিস্টার শায়ান মাহমুদ, আপনার মিসেসকে এখন বাসায় নিয়ে যেতে পারেন, তবে সাবধানে রাখবেন, একা একা হাঁটা চলা। ডাক্তারের কথা কানে যেতেই আবারও মাথাটা গরম হয়ে যায় তুলতুলের। নির্লজ্জ বেহায়া লোক, বউ বলে পরিচয় দেওয়া হয়েছে। 1 মিনিট, আমি ওনার মিসেস না, ওনাকে তো আমি চিনিই না। রাস্তায় পড়েছিলাম তখন জাস্ট একটু হেল্প করেছে, এর বাড়ি চিনিই না আমি ওনাকে। কাট কাট গলা বলে তুলতুল। কথার ভাঁজে ছিল একরাশ রাগ। এটাকে অভিমান বলা যায় না, কেননা অভিমান প্রিয় মানুষের সাথে করা যায়, আর সায়ান আর যাই হোক তুলতুলের প্রিয় মানুষ না। ডাক্তার সায়ানের দিকে এক পলক তাকায়। লজ্জায় সায়ানের মাথা কাটা যাচ্ছে। এইভাবে তুলতুল ওকে অপমান করবে ভাবতেই পারেনি। আশিক আরও চোখে তাকায় সায়ানের দিকে। তুলতুল জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে। ওড়নার শেষের অংশ দিয়ে ভালোভাবে চোখ মুখ মুছে নেয়। আপাতত পায়ের ব্যথা নেই। ম্যাম, কত টাকা হয়েছে আর কি কি ওষুধ লাগবে আমাকে একটু বলেন, আমি যাওয়ার সময় নিয়ে যাব। তুলতুল আশেপাশে খুঁজে অবশেষে মাথার কাছে নিজের ব্যাগটা দেখতে পায়। ব্যাগ খুলে টাকা বের করতে থাকে। সায়ান ডাক্তারকে চোখের ইশারায় না করে। আমি আসছি বলেই ডাক্তার চলে যায়। ডাক্তার চলে যেতে সায়ান আচমকা তুলতুলকে বেডের সাথে চেপে ধরে। চমকে ওঠে তুলতুল, হাত দুটো শক্ত করে ধরে, মুখের একদম কাছে মুখটা নিয়ে আসে। তুলতুল একদম বেডের সাথে মিশে যায়। আশিক বড় বড় চোখ করে তাকায় ওদের দিকে। খুব সাহস বেড়েছে তোর, তাই না? আমাকে অপমান করলি তুই, আশিকে হাত ধরতে বলেছিলি? দাঁত কটমট করে বলে সায়ান। সায়ানের নিঃশ্বাস একদম তুলতুলের মুখে উপচে পড়ছে। একটু আগে সিগারেট খাওয়াতে মুখ থেকে গন্ধ আসছে। তুলতুল চোখ মুখ খিচে বন্ধ করে আছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। সিগারেটের গন্ধ একদম অপছন্দ তুলতুলের। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় তুলতুল। কিছু বলার জন্য হাঁ করে, কিন্তু গলা দিয়ে কথা বের হয় না। সায়ান তুলতুলের ঠোঁটের দিকে তাকায়, ভয়ে অষ্টুধয় কাঁপছে। তুই আমার বউ না? বউ না তুই আমার? এবার আমিও দেখব তুই নেক্সট টাইম কী করে বলিস তুই আমার বউ না, চিৎকার করে বলে সায়ান। আশিক দূরে দাঁড়ানো, সেও ভয় পেয়ে কেঁপে ওঠে। আর তুলতুল তো খুব কাছে, বুকটা কেঁপে ওঠে, কানে লাগে কথাটা, মনে হচ্ছে কানের পর্দা ফেটে যাচ্ছে। মিস্টার সায়ান, ওই বাকিটুকু বলতে পারে না ডাক্তার? ওদের এত কাছে দেখে চোখ ফিরিয়ে নেয়। সায়ান তাড়াহুড়ো করে সরে যায়।
হাত দিয়ে চুলগুলো ঠিক করতে থাকে। তুলতুল চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে। লজ্জায় মুখটা পুরো লাল হয়ে গেছে। এরকম একটা পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না। চোখ খোলার সাহস নেই তুলতুলের। কি 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 যেন বলছিলেন ডাক্তার? শায়ান একটু কেশে বলে। ডাক্তার বিনা বাক্যে শায়ানের হাতে প্রেসক্রিপশন ধরিয়ে দিয়ে চলে যায়। প্রেম জেগেছে আমার মনে বলছি আমি, তাই তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উরি বাবা, উরি বাবা। আশিক গলা ছেড়ে গান গাইতে গাইতে চলে যায়। শায়ান ফস করে একটা শ্বাস নেয়। আশিককে ওষুধ কিনতে পাঠিয়ে দেয় শায়ান। তুলতুল চোখ বন্ধ করে বেডে শুয়ে আছে। মনটা ভীষণ খারাপ। শায়ানকে কিছুতেই সহ্য হচ্ছে না। কি পেয়েছে লোকটা, যা খুশি করবে? ভালোই হলো, এবার লাফালাফিটা বন্ধ হবে। শায়ান তুলতুলের কেটে যাওয়া পা টানতে হাত বুলিয়ে বলে। তুলতুল কোনো প্রতিক্রিয়া করে না, শুধু চোখ মেলে শায়ানের দিকে এক পলক তাকায়, আবার সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে। বাসায় ফিরতে হবে। শায়ান আলতো করে তুলতুলের মাথায় হাত বুলিয়ে দেয়। তুলতুল শায়ানের হাতটা ঝাড়া দিয়ে সরিয়ে দেয়। শায়ান চোখ মুখ শক্ত করে ফেলে। একা একা উঠে বসে তুলতুল। বেড থেকে পা নামাতে যায়, সাথে সাথে শায়ান করে তুলে নেয় তুলতুলকে। ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে তুলতুল। শায়ানের গলা জড়িয়ে ধরে। কি হয়েছিল বুঝতে কয়েক সেকেন্ড লেগে যায় তুলতুলের। শায়ান তুলতুলকে বেশ খানিকটা উঁচু করে নেয়। নিঃশ্বাসের শব্দে বুঝতে পারে লোকটা খুব কাছে। তুলতুলের বুক টিপ টিপ করছে। নিঃশ্বাসটা আটকে আটকে আসছে বিধায় ঘন ঘন দম নিচ্ছে। শায়ান একটু ঝুঁকে তুলতুলের কপালের কাছে ওষ্ঠদয় নিয়ে আসে। তুলতুল ধপ করে চোখ খুলে। যতটা কাছে ফিল করছিল তার থেকেও বেশি কাছে। তাড়াহুড়ো করে শায়ানের গলা ছেড়ে দিয়ে একটা হাত শায়ানের ওষ্ঠদয়ের উপরে রাখে। শায়ান কপাল টান টান করে তাকায় তুলতুলের দিকে। তুলতুল তাকিয়েছিল শায়ানের দিকে বিধায় চোখাচোখি হয়ে যায়। সাথে সাথে চোখ ফিরিয়ে নেয় তুলতুল। আমাদের বিয়ে হয়নি, আমতা আমতা করে বলে তুলতুল। শায়ান ভ্রু কুঁচকে ফেলে। সরু চোখে তুলতুলকে পর্যবেক্ষণ করতে থাকে। লাল হয়ে গেছে মুখটা, সম্ভবত লজ্জা পাচ্ছে। কিন্তু এখানে লজ্জা পাওয়ার কী হলো? ইডিয়েট, যত সব স্টুপিড চিন্তাভাবনা। ফোঁস করে শ্বাস নিয়ে শায়ান হাঁটতে থাকে। তুলতুল বোকা বনে যায়, লজ্জাটা বেড়ে যায়। স্পষ্ট দেখতে পেলে উনি চুমু খেতে আসছিল। অবিবাহিত মেয়েকে চুমু খাওয়া ঘোর অন্যায়, তাই তো বিয়ের কথাটা বলল, যাতে থেমে যায়। তাতে ওকে ইডিয়েট কেন বলল? অবশ্য বলতেই পারি, উনি নিজেই তো খারাপ মানুষ। যত সব খারাপ খারাপ চিন্তাভাবনা। নেহাত তুলতুল এখন হাঁটতে পারবে না, না হলে কিছুতেই লোকটার কোলে উঠত না। মুখ বাঁকায় তুলতুল, দৃষ্টি এড়ায় না শায়ানের। হাসপাতাল থেকে বের হতেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে যায়। শায়ান আকাশের দিকে তাকায়। কিছুক্ষণের মধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যাবে বেশ বুঝতে পারছে শায়ান। বছরের প্রথম বৃষ্টি, একটু না ভিজলে চলে। আশিক শায়ানের বাইকে বসেছিল। ওদের আসতে দেখে দাঁড়িয়ে যায়। তুই বাইক নিয়ে চলে যা, আমি আর ও বৃষ্টি বিলাস করব। তুলতুলের দিকে এক পলক তাকিয়ে বলে শায়ান। তুলতুল দাঁতে দাঁত চাপে। নাকি বিয়ে না হলে একসাথে বৃষ্টিতে ভেজা যাবে না? দুষ্টু করে বলে শায়ান। আশিক ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। তুলতুল লজ্জায় নুয়ে পড়ে। এভাবে লজ্জা দেওয়ার কোনো মানে হয়? শায়ানের শার্টের এক পাশে মুখ লুকায়। শায়ান তুলতুলের থেকে চোখ সরায়। দাঁড়িয়ে আছিস কেন? আশিকের দিকে শক্ত চোখে তাকিয়ে বলে শায়ান। ভাইয়া, আমাকে নিয়ে যান, আমি আপনার সাথে যাব। তুলতুল শায়ানের কোল থেকে নামার জন্য ছটফট করতে করতে বলে। শায়ান চোখ বড় বড় করে আশিকের দিকে তাকায়। ঢোক গিলে আশিক। মনে হচ্ছে চোখ দিয়েই ভর্ষ করে দেবে। আমি তেমন ভালো বাইক চালাতে পারি না, মাত্র শিখছি তো। তোমাকে নিয়ে যদি অ্যাক্সিডেন্ট করি তাহলে আমার আর বিয়ে হবে না। বিয়েহীন জীবন কি করে পার করব আমি? কপালে হাত দিয়ে কান্নার ভঙ্গিমায় বলে আশিক। শায়ান তুলতুলকে শক্ত করে ধরে আছে। মেয়েটার সাহস মারাত্মক বেশি। আজকে বারবার অপমান করছে শায়ানকে। এর মূল্য তো একে দিতেই হবে। তুলতুল ব্যথা পাচ্ছে। আশিক শায়ানের চোখ মুখ দেখে আর এক সেকেন্ডও দেরি করে না, তাড়াহুড়ো করে চলে যায়। আমি বাসায় যাব, শক্ত গলায় বলে তুলতুল। শায়ান কিছু বলে না, আবার হাঁটতে থাকে। বৃষ্টির বেগ বেড়েই যাচ্ছে। বড় বড় ফোঁটায় ভিজে যাচ্ছে দুজন। শায়ানের মুখের পানিগুলি পড়ছে তুলতুলের মুখে। তুলতুলের খুব কান্না পাচ্ছে। ডাক্তার বারবার বলে দিয়েছে পা যেন না ভিজে, কিন্তু এই সাইকোটার জন্য পাটাই ভিজে গেল। এবার নিশ্চয়ই ঘা শুকাবে না, আরও বেশি কষ্ট হবে তুলতুলে। তাছাড়া বৃষ্টির পানি মাথায় পড়লে জ্বর হয় তুলতুলের। নাক টেনে কান্না করে ফেলে তুলতুল। শায়ান সামনের দিকে তাকিয়ে হেঁটেই যাচ্ছে। মুখ দেখে বোঝার উপায় নেই মনের মধ্যে কী চলছে। আপনি খুব খারাপ, ভীষণ খারাপ আপনি। আপনাকে আমার সহ্য হয় না, চলে যাব আমি, থাকবো না আপনাদের বাড়িতে। হেঁচকে তুলে বলে তুলতুল। শায়ান বেশ বিরক্ত হয়। কথায় কথায় কী করে কান্না করতে পারে মেয়েটা, ডিসগাস্টিং। আমি ভালো হই খারাপ হই, তোকে বাকিটা জীবন আমার সাথেই থাকতে হবে। মাইন্ড ইট, চল, শক্ত করে বলে শায়ান। ইম্পসিবল, আমি তো আর একটা দিনও থাকবো না। দেখি কি করে আটকে রাখি না আমায়। বেশ রেগে গেছে তুলতুল। এরকম অত্যাচার কেন সহ্য করবে ও? শায়ান দাঁড়িয়ে যায়। রাস্তার পাশে থাকা বেঞ্চে বসিয়ে দেয় তুলতুলকে। তারপর তুলতুলের পাশে বসে। কপাল টান টান করে তুলতুলকে পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকে শায়ান।
তুলতুল নিজের দিকে তাকায়, সাথে সাথে চমকে ওঠে। সাদা ড্রেসটা ভিজে একাকার, শরীরের প্রতিটা ভাঁজ বোঝা যাচ্ছে। লজ্জায় মাথা কাটা যাচ্ছে তুলতুলের। ওড়না টেনে শরীর ঢাকার চেষ্টা করে। শায়ান তাচ্ছিল্য হাসে। সাদার সাথে আকাশি মানায় নিত, ম্যাচিং করে পরবি তো? চোখ টিপে বলে শায়ান। সারা শরীর রিরি করে ওঠে তুলতুলের। লজ্জায় চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। ছি ছি, কথা বলার ধরন কি! হাত পা রীতিমতো কাঁপছে লজ্জা, রাগ আর অস্বস্তিতে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় তুলতুল। লোকটার দিকে তাকানোর বিন্দু মাত্র ইচ্ছে নেই। বেহায়া ছেলে একটা, বয়সে ছোট, আর একটু সাহস থাকলে ঠাটিয়ে চর বসিয়ে দিত লোকটার গালে। পাতলা ওড়নাটা দিয়েই ঢাকার প্রচেষ্টা চালায় তুলতুল। যেসব ড্রেস পরলে লজ্জায় পড়তে হয় সেসব ড্রেস পরিস কেন? তুলতুলকে স্বাভাবিক করতে বলে শায়ান। যে হারে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে যে কোনো মুহূর্তে বেঞ্চ থেকে পড়ে যাবে। ঢোক গিলে তুলতুল। এটা কোনো প্রশ্ন? বেহায়া লোক একটা, মুখে কোনো লাগাম নেই, যখন তখন যা খুশি বলে ফেলে। কিন্তু এই লোকটার সামনে গলে গেলে চলবে না, শক্ত হতে হবে, না হলে না জেনে আরও কী বলে ফেলবে। আপনার থেকে শুনে নেব আমি কি পরবো না পরবো। আমার যা ইচ্ছে তাই পরবো, কাট কাট গলা জবাব দেয় তুলতুল। শায়ান ধপ করে চোখ বন্ধ করে ফেলে। হাত মুট করে নিজেকে শান্ত করার প্রচেষ্টা চালায়, কিন্তু এবারও ব্যর্থ। মুখে মুখে তর্ক করার একটা বিহিত করতেই হবে। এই মেয়ের এই চটর চটর কথা আর সহ্য হচ্ছে না। ঠাস করে একটা চর বসিয়ে দেয় তুলতুলের গালে। তুলতুল এটার জন্য প্রস্তুত ছিল। ও জানতো এমনটাই হবে, তবুও কান্না পায়, শব্দ করে কেঁদে ফেলে। থাপ্পড়টা খুব জোরে দেয়নি, খুব বেশি ব্যথাও পায়নি, কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড রাগ, লজ্জা, অস্বস্তি সব মিলিয়ে কান্না পায় তুলতুলের। শায়ান দু হাতে মাথা চেপে বসে থাকে। রাগটা বরাবরই বেশি ওর, কিন্তু এই মেয়েটা আশেপাশে থাকলে অদ্ভুত সব কাণ্ড আর কথাবার্তা রাগটা তরতর করে বেড়ে যায়। চলে যাবি বলেছিলি না, তো যা না, এখনই চলে যা, দেখি আমাকে ছাড়া তুই কতটা পথ যেতে পারিস, চিৎকার করে বলে শায়ান। তুলতুল নিজেও জানে কারো সাহায্য ছাড়া ও এক পাও এগোতে পারবে না। আশেপাশে একটা লোক তো দূর, একটা প্রাণীও নেই, তাই চুপচাপ কেঁদে যাচ্ছে। এতক্ষণ বৃষ্টি থাকলেও এখন বাতাস বইছে। কেঁপে উঠছে তুলতুল, কাচুমাচু হয়ে বসে আছে। শায়ান পরপর কয়েকটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে তাকায় তুলতুলের দিকে। ঠকঠক করে কাঁপছে মেয়েটা। এটা সে লজ্জায় কাঁপা না, ঠান্ডায় কাঁপছে। শায়ান নিজের শার্টটা খুলে তুলতুলের কোলের ওপর রাখে। এটা পরে নে, শান্ত গলায় বলে। তুলতুল শার্টটা ফেলে দেয়। শায়ান গাল চেপে ধরে তুলতুলের বেশ শক্ত করে। আমার সাথে তাড়ামি করবি? চিনিস আমায় তুই? থাপড়ে গাল ফাটিয়ে দিব। ইডিয়েট, ছেড়ে দেয় শায়ান। গাল দুটো ব্যথা হয়ে গেছে তুলতুলের। গালে হাত দিয়ে চুপচাপ চোখের পানি ফেলে তুলতুল। কিছুই বলবে না। বেহায়া লোকটার সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই ওর। এই অবস্থায় তোর হয়তো লজ্জা করছে না, কিন্তু আমার ফিলিং হচ্ছে। যতই ভালো ছেলে হই না কেন, এভাবে চোখের সামনে টলিউডের হিরোইন হয়ে ঘুরে বেড়ালে চোখ তো নিষিদ্ধ জায়গা যাবেই। আর ইচ্ছেগুলো বেহায়া হয়ে তুলতুল শায়ানের হাত খামচে ধরে। শায়ান থেমে যায়। দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে আছে মেয়েটা। বাঁকা হাসে শায়ান। শার্টটা খুলে এনে পড়তে সাহায্য করে তুলতুলকে। তুলতুল আর চোখ খুলেনি। ইচ্ছে করছে কানটাকে কোনোভাবে বন্ধ করে দিতে, যাতে এই লোকটার লাগামহীন কথাবার্তা আর শুনতে না হয়। ইউ আর লুকিং সো হট, তুলতুলের কানের কাছে ফিস ফিস করে বলে শায়ান। জমে যায় তুলতুল। ঢোক গিলে গলা ভেজানোর চেষ্টা করে। শায়ান তুলতুলের মুখে ফু দিয়ে ওকে কোলে তুলে নেয়। তুলতুলের শ্বাস শুনতে পারছে শায়ান। মেয়েটা ভয় পেলেও জোরে শ্বাস টানে, লজ্জা পেলেও জোরে শ্বাস টানে। যেমনই হোস না কেন, তুই তো আমারই, আমার তুমি। কাল রাতে ৮০ বার কল করেছে সুমু আশিককে, সাথে ২০৪টা মেসেজ। একটারও উত্তর দেয়নি আশিক। একটা ফার্মেসির দোকান ছিল ওর, ভালোই চলছিল। ছোটোখাটো রোগের চিকিৎসা করতো। ইচ্ছে ছিল একদিন অনেক বড় ডাক্তার হবে। ফার্মেসি থেকে যা ইনকাম করতো তাই দিয়ে মেডিকেলের পড়ার টাকা হয়ে যেত। হঠাৎ করে দোকানের উপর দিয়ে ব্রিজ হওয়াতে দোকানটা ভেঙে দিতে হয়েছে। কাল থেকে চাকরি খোঁজ করছিল। ইচ্ছে করে সুমুর কল ধরেনি। নিজের সমস্যার কথা কাউকে বলতে চায় না আশিক। আর সুমু কণ্ঠ শুনেই বুঝে যেত। আর লুকোতে পারতো না আশিক। নিজের সমস্যা নিজেই সমাধান করতে চাই। তাই তো মেডিকেলে ভর্তি হওয়ার পর থেকে বাবার থেকে একটা টাকাও নেয়নি, আর নেবেও না বলে পণ করেছে। আর আজকে সকাল থেকে 2টি ইন্টারভিউ দিয়েছি, কল ব্যাক করার সময় পায়নি। ভার্সিটির গেটের সামনে হাঁটু মুড়ে বসে আছে সুমু। কোথাও একটা মনে হচ্ছিল আশিক আসবে, তাই তো শানকে কাজের বাহানায় পাঠিয়ে দিয়ে একাই রয়ে গেছে এখানে। আশিক নিঃশব্দে এসে সুমুর পাশে বসে। সুমু নিজের ভাবনায় বিভোর ছিল, তাই আশিক এসেছে সেদিকে ওর খেয়াল নেই। মুচকি হাসে আশিক, নিজের মাথাটা সুমুর কাঁধে রাখে। চমকে ওঠে সুমু। পাশ ফিরে আশিককে দেখে রাগটা তির করে বাড়তে থাকে। ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আশিককে। খানিকটা দূরে সরে যায় আশিক। কেন এসেছিস তুই এখানে? চলে যা তুই। পাগল পেয়েছিস আমাকে তুই? মানুষ মনে হয় না আমাকে? কোনো কথা নেই তোর সাথে, কোনো সম্পর্ক নেই, চিৎকার করে বলতে বলতে কেঁদে ফেলে সুমু।
দুই হাতে মুখ চেপে চিৎকার করে কান্না করতে থাকে। আশিক অপরাধীর মতো সুমুর মুখটার দিকে তাকিয়ে থাকে। কোনো এক্সকিউজ দিতে চায় না, এটা ওর অপছন্দের। আশিক সুমুর মাথায় হাত বুলিয়ে দেয়, হাত সরিয়ে দেয় সুমু। চলে যাব আমি, আশিক বলে। সাথে সাথে সুমু তাকায় আশিকের দিকে। আশিককে কিছু বলার সুযোগ না দিয়ে মারতে শুরু করে। কাদার মধ্যে শুয়ে পড়ে আশিক। সুমু এলোপাতাড়ি মারতে মারতে ক্লান্ত হয়ে আশিকের বুকের উপর ঢলে পড়ে। এতক্ষণে সুযোগ পেয়ে সুমুকেও কাদায় শুয়ে দেয়। দুজনেই কাদায় গড়াগড়ি খেয়ে কাদাময় হয়ে গেছে। হাঁপিয়ে যায় দুজন, সোজা হয়ে বসে। দুজন দুজনের দিকে তাকিয়ে হেসে ফেলে। পরিটা তোমার কে হয়? সমু প্রথমে বুঝতে পারে না, পরে বুঝতে পারে। মামাতো বোন এই ভার্সিটিতেই ভর্তি হয়েছে, আমাদের বাড়িতেই থাকবে। তোমার ভাই তো পাগল হয়ে গেছে, তাই তো দেখছি। আই লাভ ইউ জান, ভীষণ ভালোবাসি তোকে। সমুকে এক হাতে জড়িয়ে বলে আশিক। তোমার থেকে আমি একটু বেশি ভালোবাসি। বাড়িতে ফিরে তুলতুলকে ওর রুমে নিয়ে যায়। সুমিকে ডেকে দিন। তুলতুল দাঁত কাঁপিয়ে বলে, বাসায় কেউ নেই, কি লাগবে আমাকে বল। শায়ান ওয়াশরুমে নামিয়ে দেয় তুলতুলকে। আমি ড্রেস দিয়ে যাচ্ছি, একা পারবি? তুলতুলের দিকে তাকিয়ে প্রশ্ন করে। বিরক্ত হয় তুলতুল। না, পারবো না, আপনিও আসেন। ফোঁস করে শ্বাস নিয়ে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলে তুলতুল। শায়ান বাঁকা হাসে। ওকে, 1 মিনিট আসছি। তুলতুল চোখ বড় বড় করে তাকায়। এ কাকে আমি কি বললাম? এই লোকটা তো সাইকো। এ তো রাগ বিরক্ত কিছুই বোঝে না। এবার যদি সত্যি সত্যি চলে আসে। ভয়ে শরীরের লোম দাঁড়িয়ে যায় তুলতুলের। 2 কানে হাত দেয়। ফুপি বলে গলা ফাটিয়ে এক চিৎকার দেয় তুলতুল।